যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কিছু অংশে বিরল শীতকালীন ঝড়ের কারণে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে প্রচণ্ড ঠান্ডার কারণে এখন পর্যন্ত অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের 2000-এরও বেশি ফ্লাইট। এদিকে লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে একটি নতুন দাবানল। প্রায় 31,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আতঙ্ক কাটতে না কাটতেই এবার দেশটির দক্ষিণাঞ্চলের কিছু অংশে বিরল শীতকালীন ঝড়ের মুখে পড়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারী তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জনজীবন। কোনো কোনো জায়গায় 10 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। তীব্র ঠান্ডায় টেক্সাস ও আলাবামা অঙ্গরাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও 10 ইঞ্চির উপরে তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কেও 18 ইঞ্চি তুষারপাত হয়েছে। বাসিন্দারা বলছেন এত ভারী তুষারপাতের কবলে আগে কখনো পড়েননি তারা। নিউ ইয়র্কের গভর্নর পশ্চিম নিউ ইয়র্কের 1 ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফ্লোরিডায় হয়েছে অন্তত 8 ইঞ্চি তুষারপাত, যা ওই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ তুষারপাত। 1954 সালে রাজ্যটিতে 4 ইঞ্চি তুষারপাত হয়েছিল। এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয়। বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের 2000-এর বেশি ফ্লাইট। এছাড়া 3000-এর বেশি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা। এদিকে লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে একটি নতুন দাবানল। এতে এরই মধ্যে অন্তত 21 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির কাস্টিক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে 7 জানুয়ারি থেকে শুরু হওয়া দাবানলে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 16,000 ঘরবাড়ি। মনিরুজ্জামান বাবু, 71।